দাদি তোমাকে এখানে কি জন্য নিয়ে আসলাম জানো? আসলে তুমি ওই জায়গায় যে রোদে দেখলাম বসে থেকে হাইকে পারতেছে, তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, বুঝছো? হ্যাঁ, তে তুমি ওখানে বসে থেকে হাইকে পারবে লাগছিলে, রাস্তায় বেড়াইছিলে কেন? ছায়া চিনতে খাই শোনা। তো আপনার বাসা কোন জায়গায়? বাসা বাসা হইলো এই দেশে আসি থাকি আমি। এই দেশে? হ্যাঁ, তাহলে বাসা কোন দেশে আর আপনার? বাসা ওই বিটির বাসায় থাকি আমি। আপনার মেয়ের বাসায় থাকেন? হ্যাঁ। মেয়ের জামাই দেখে না? না, আচ্ছা, দেখে না। শুধু আশ্রয়টুকুই? হ্যাঁ, বুঝতে পারছি। আর তাহলে আপনার এখন বর্তমান ঠিকানা কোন জায়গায়? এখন এই চর ভাঙ্গে থাকি। আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড? বুঝি নাই। হাজবেন্ড মানে বোঝেন না? না। হাজবেন্ড অর্থাৎ হচ্ছে স্বামী। ও, না। হাজবেন্ড অর্থ স্বামী। না, নাই। স্বামী নাই? না, কেন, স্বামী কি হয়েছে? মারা গেছে কতদিন আগে? আজকে 6-7 বছর। 6-7 বছর যাবত মারা গেছে? হ্যাঁ। বন্ধুরা দেখেন, খুচরা টাকার অভাব নাই। টাকাগুলো যদি 100 টাকার নোটও হইতো, দাদি মারার কিছু লাগতো না। ও শোনা, 1 টাকা দেয়, 2 টাকা দেয় শোনা। 1 টাকা 2 টাকা ভিক্ষা দেয় সবাই। হ্যাঁ, এই যে দিছে। আচ্ছা 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 আচ্ছা, রাখো 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 দাদি, আহ, রাখো রাখো, রেখে দাও রেখে দাও আচ্ছা। রেখে দাও। তো সকালে কিছু খাইছে? খাইছিলেন শোনা, কি খাইছিলে? ভাতে খাইছিলেন। কি সমস্যা? এই মাথার বেদি। এমনিতেই কাঁপুনি আসে? হ্যাঁ, তেমনিতে কি কোনো সমস্যা হয় কাঁপুনির কারণে? হয় তো, মাথা আগুন হয়ে থাকে। এই যে 200-300 টাকা পাইলেন, তাই না, ভিক্ষা করে পাইলেন, এই টাকা দিয়ে কি করবেন আপনি? ও শোনা, কতটা খাওয়া লাগে, সদাই পাতি দুনিয়াটা খাওয়া লাগে ভাই। কোন জিনিসের দাম কম আছে? কোনো জিনিসের দাম কম নাই। ভিক্ষা করে ছাড়া অন্য কোনো ভাবে টাকা আয়ের উৎস নাই? না, আমার একখান ভাতা নাই। চা চিনতিলি ভাতার টেহা দিছিলাম, ভাতার করবি লাগি, তা দেয় নাই। দেয় নাই কো। বন্ধুরা, আমার তো মনে হয় এই সকল অসহায় মানুষ ভাতা পাওয়ার উপযুক্ত, কিন্তু কেন যে পাচ্ছে না, এটা আসলে আমি ছোট মানুষ, ওই দিক না যাই। আমার বাড়িও নাই, ঘরও নাই রে শোনা, আমার কিছু নাই। আহা, আর কিচ্ছু নাই। পাশের একটু জানলা জায়গায় বাড়ি করে রয়েছে, তাই বুঝতে পারছি। কয় টাকা? আমি গুনতে পারিনি। আচ্ছা, মোটামুটি তাও কত টাকা আছে একটা ধারণা? সব সব দেড়েক হয়েছে মনে হয়। 150 টাকা না? হ্যাঁ, আমি চা চিনতে খাই। তো আজকে দেখলাম মোটামুটি 150-200 টাকার মতো ভিক্ষা করে টাকা পাইছেন। আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, বুঝছেন? এই যে টাকাটা রাখেন, আপাতত মনে হয় আপনি 2-3 দিন খাইতে পারবেন এই টাকাটা দিয়ে। চাউল হোক, যেহেতু শরীরে গুরুত্বপূর্ণ কোনো অসুখ নাই, এজন্য 500 টাকা দিলাম, চাউল টাউল কিনে খান, ঠিক আছে? আর আপনাকে এইখানে নিয়ে আসছি, আপনি আজকে বাসায় চলে যান, ঠিক আছে? দর্শক বন্ধুরা, দাদিমার সাথে আমার দেখা হয় বাজারে, দেখি বাজারের মধ্যে গরমে হাইকে পারতেছে আর কি। ওইখানে তো ভিডিওটা করা সম্ভব হলো না, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন সাউন্ড আসছিল, তাই নিরিবিলি জায়গা নিয়ে আসলাম। আচ্ছা ভাই, তাহলে দাদিমাকে রেখে আসেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদি ওটো একদম বাসায় থেকে আসবেন, বুঝছেন? একদম বাসায়। না না না, বাসায় যান, আপনার বাসায় যান। আজকে কোনো জায়গায় নাই, আজকে বাড়ানো নাই কোনো জায়গায়, ঠিক আছে? রেস্ট নেবেন আপনি। আজকে আপা গেছেন, আজকে কোনো জায়গায় না বাড়ায় আজকে দিনটা রেস্ট নেন। টাকা তো পাইছেনই, পান নাই? আচ্ছা, যে টাকাটা দিলাম হচ্ছে সৌদি আরব প্রবাসী বিথি আপু, তার জন্য দোয়া করেন, ঠিক আছে? দেখে শুনে নিয়ে যায়। আচ্ছা, বাসায় পৌঁছে দিয়েছেন। সৌদি আরব প্রবাসী, ঢাকা গাজীপুরের মেয়ে, আপুটির নাম বিথি আক্তার আপু আমাদের হাতে 1000 টাকা পাঠান যেন আমরা 2 জন অসহায় মানুষের মাঝে টাকাগুলো খরচ করি। তো ইতিপূর্বে আপনারা হয়তোবা দেখতে পেরেছেন, হসপিটাল গেটে একজন বৃদ্ধাকে ওষুধ ক্রয় করে দেই 500 টাকা দিয়ে, আর আজকে খরচ করলাম 500 টাকা।
তাহলে বর্তমানে আমাদের হাতে আর আপুর পাঠানো কোনো টাকাই অবশিষ্ট রইল না।